আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি। তো প্রথমে মাথাগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, কড়াই সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু দু পিঠ ভেজে তুলে নেব। তোমরা চাইলে এটা অন্য যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু করতে পারো। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু গোটা জিরে ফোড়ন, তারপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব, এরপরে দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট। মশলাটাকে সমস্ত কিছু ভেজেভাবে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। অল্প একটু নুন অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে গেলে কিছু সবজি কেটে রেখেছি, আমি এখানে নিজের ইচ্ছে মতো সবজি দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে সবজি দিতে পারো। সবজিগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব। আর এখানে আমি দিয়েছি একটু কাঁচা ছোলা, সেটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় অল্প একটু জল অ্যাড করে কিন্তু ঢেকে দেবো। সবজি সেদ্ধ হয়ে যে পুঁই শাকটা আমরা কেটে রেখেছিলাম, শুধুমাত্র ডাটাগুলোই এখানে আমি দিয়েছি। পুঁই শাক যেহেতু খুব নরম, তাই সবজিটা যখন মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পুঁই শাকটা দিয়ে দেবো। ভালোভাবে কিন্তু পুঁই শাক দিয়ে নাড়িয়ে চালিয়ে নেবো। আর যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে দিয়েছি, সেটাও এটার মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করবো।